একদা এক জঙ্গলে থাকতো এক ধূর্ত শিয়াল। একদিন সে খাবারের সন্ধানে জঙ্গলের রাস্তা দিয়ে হাঁটছিল। কিছু দূর যেতেই সে একটা ফাঁদে আটকে যায়। আরে, এটা কি হলো? আমার মধ্যে একটা চালাক শিয়াল ফাঁদে আটকে গেল। যে করেই হোক, আমাকে এই ফাঁদ থেকে বেরোতেই হবে। শিয়াল ফাঁদ থেকে ঠিকই বেরোলো, কিন্তু সে তার লেজ হারালো। আর শিয়াল তখন ব্যথায় কাঁদতে লাগলো। কিছুক্ষণ পর শিয়াল একটা গাছের নিচে দাঁড়িয়ে বলতে লাগলো, আহ, ওরে বাবারে, এ যে কি ব্যথা! আমি মনে হয় একটু বেশি চালাকি করতে গিয়ে আমার লেজটা হারালাম। আমার লেজের ব্যথা না হয় একসময় সেরে যাবে, কিন্তু শিয়াল সমাজে আমি মুখ দেখাবো কি করে? সবাই তো আমাকে লেজ কাটা শিয়াল বলবে। হঠাৎ শিয়ালের মাথায় একটা বুদ্ধি আসে। আর সে জঙ্গলের ভেতর গিয়ে বাকি শিয়ালদেরকে ডেকে বলে, প্রিয় বন্ধুগণ, আমি আপনাদেরকে একটা সুখবর দিতে চাই। আগামীকাল ওই পাশের রাজ্যের রাজকন্যার বিয়ে। কিন্তু রাজকন্যা কোনো মানুষকে বিয়ে করতে চায় না, সে চায় শিয়ালকে বিয়ে করতে। কিন্তু শর্ত হলো, শিয়ালের লেজ থাকা যাবে না। রাজকন্যাকে বিয়ে করার জন্য আমি আমার লেজ কেটে ফেলেছি। তাই আমি বলছি, তোমরা সবাই তোমাদের লেজ কেটে ফেলো। বলা তো যায় না রাজকন্যা আবার কাকে পছন্দ করে। একবার রাজকন্যাকে বিয়ে করতে পারলে সারা জীবন বেশ সুখেই থাকতে পারবে। হঠাৎ একটা বুদ্ধিমান শিয়াল বলে, ভাই সব, তোমরা ওই ধূর্ত শিয়ালের কথা বিশ্বাস করো না। ও হয়তো কোনো ফাঁদে পড়ে ওর লেজ হারিয়েছে। আমরা সবাই ওকে লেজ কাটা শিয়াল বলবো। সেই জন্য ও চাইছে যে আমরা আমাদের লেজ কেটে ফেলি। বুদ্ধিমান শিয়ালের কথা শুনে কেউই আর লেজ কাটল না। আর সবাই মিলে ওই ধূর্ত শিয়ালকে জঙ্গল থেকে তাড়িয়ে দিল। বন্ধুরা, আমাদের আজকের গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও